হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে আসলাম টেন্স নিয়ে। টেন্স সম্বন্ধে আজকে বলবো। তা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, এমনকি অনেক ইংলিশ গ্রামার বই পড়েছো, তাও এখনও টেন্স ক্লিয়ার হয়নি, ঠিক করে সেন্টেন্স মেক করতে পারো না। তা মাত্র 6টা টেন্স শেখাবো। এই 6টা টেন্সের মাধ্যমে তোমরা একাধিক ইংরাজি বাক্য তৈরি করতে পারবে, এমনকি স্পোকেন ইংলিশের জন্য তোমাদের এটা হেল্পফুল হবে। তা চলো শুরু করা যাক। আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। আমরা তো জানি টেন্স প্রধানত 12 প্রকার, দেখতেই পাচ্ছ এখানে লিখে দিয়েছি সব কটা। কিন্তু এই 12টা টেন্স তোমাকে শিখতে হবে না, মাত্র 6টা টেন্স শিখলেই তুমি খুবই সহজভাবে ইংলিশে কথা বলতে পারবে। তাই 12টা টেন্স শেখার কোনো দরকার নেই, ঠিক আছে? মানে যে 6টা টেন্স শেখাবো, এই 6টা টেন্সই আলাদা আলাদা পার্ট হয়ে 12টা টেন্সে এসেছে। তাহলে চলো 6টা টেন্স দেখে নেওয়া যাক কী কী আছে। প্রথমে আমাদেরকে জানতে হবে টেন্সটা কী। টেন্স অনেকে বলবে কাজের সময়, কিন্তু টেন্স শুধুমাত্র কাজের সময় না, এটা কাজের সময় এবং কাজের অবস্থা। কাজের সময়কে তো আমরা জানি 3টি ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 3টে ভাগে ভাগ করা যাচ্ছে কাজের সময়কে। আর এই কাজের অবস্থাটা কি? কাজের অবস্থা হলো কাজটা চলছে না শেষ হয়ে গেছে, মানে কোন অবস্থাতে রয়েছে কাজটা, কাজটা চলছে নাকি শেষ হয়ে গেছে, কাজটা কোন অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে কাজের সময় ও কাজের অবস্থা দুটোই, টেন্সের এই দুটোই মানে। তাহলে চলছে না শেষ হয়ে গেছে। চলছে বলতে গেলে যেমন কাজ বলো, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি খাচ্ছি, আমি খেলছি, জিনিসটা চলছে, মানে বর্তমানে এখন চলছে। আর শেষ হয়ে গেছে মানে কোনো কিছু সবেমাত্র শেষ হয়েছে। আমি গিয়েছি মানে কিছুক্ষণ আগে গিয়েছি, তুমি পড়েছো মানে কিছুক্ষণ আগেই পড়েছো, সে খেয়েছে সে কিছুক্ষণ আগে খেয়েছে, মানে জিনিসটা শেষ হয়ে গেছে, মানে পারফেক্ট। আর যেটা চলছিল সেটা কন্টিনিউয়াস। তোমরা পারলে একটা খাতা নিয়ে বসো আর এগুলো তুলে রাখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। শুধু ভিডিও দেখলেই হবে না, আমার সাথে লিখতেও হবে এবং বুঝতেও হবে। তোমরা শুধু ভিডিও দেখো আর লেখো না বলেই বুঝতে পারো না, আর জিনিসটা পরবর্তীকালে ভুলে যাও। এই জন্য জিনিসটাকে লেখো, যতটা পারো লেখার চেষ্টা করো। প্রথমে দেখো কন্টিনিউয়াস, আমরা কন্টিনিউয়াস দিয়ে শুরু করছি। আমি বলেইছিলাম কন্টিনিউয়াস মানে চলছে কাজটা, ঠিক আছে? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ চলছে। আমি যাচ্ছি, এইটা এইভাবে লিখতে হবে, আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। কিভাবে হলো এটা? আমি আমি হলো আই, আর যাওয়া ইংলিশ হলো গো। এবার কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের সাথে সবসময় অ্যাম হবে। প্রেজেন্ট অ্যাম, ইজ, আর কন্টিনিউয়াস টেন্সে। আর পাস্ট টেন্সে ওয়াজ আর ওয়্যার। পাস্ট টেন্সটা পরে দেখাচ্ছি, এটা দেখতে হবে না এখন। তুমি প্রেজেন্ট টেন্সটা দেখো, অ্যাম, ইজ, আর, এখান থেকে যে কোনো একটা হবে কন্টিনিউয়াস টেন্সে। আর আয়ের সাথে সবসময় অ্যাম বসে, আর সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে। মানে একটা যদি বোঝায় তাহলে ইজ হবে, আর একের বেশি যদি বোঝায় অনেকে তখন আর হবে, ঠিক আছে? এবার আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আয়ের পরে অ্যাম বসে, আর ভার্বের সাথে একটা আইএনজি হবে কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? মানে গো, গোয়ের সাথে আইএনজি, ভার্বের সাথে একটা আইএনজি হবে। এটা হেল্পিং ভার্ব, সাবজেক্ট, হেল্পিং ভার্ব আর ভার্ব, আই অ্যাম গোয়িং। এবার পরেরটা দেখো, আমি গিয়েছি মানে সবেমাত্র কাজটা শেষ হয়েছে। এটা কিভাবে করবে? এখানে হেল্পিং ভার্ব হিসাবে একটা হ্যাজ অথবা হ্যাভ আনতে হবে সাবজেক্টের পরে, আর ভার্বের থার্ড ফর্মটা হবে। আর ভার্বের থার্ড ফর্মটা কি, আমি এই নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি। যেমন এখানে আমি লিখে দিয়েছি, দেখো এই যে ভার্বের থার্ড ফর্ম, মানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, V1 বলে শর্ট ফর্মে, এদেরকে V1, V2, V3 বলে। ইট, এট, ইটেন মানে আমি খেয়েছি, মানে আমি খাই, খেয়েছিলাম, খেয়েছি। রিড, রেড, রেড, পড়ি, পড়েছিলাম, পড়েছি, মানে পড়েছিলাম অতীতে হয়ে গেছে, পড়েছি কিছুক্ষণ আগে হয়েছে। মানে এরকমই ভার্বের যে ফর্মগুলো আছে এরকমভাবেই হবে। আমি ভার্বের ফর্ম নিয়ে আলাদা করে ভিডিও দিয়েও দিয়েছি, ওগুলো একটু দেখে নেবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার আমি গিয়েছি, সবেমাত্র গিয়েছি, তাই এটা এইভাবে হবে, আই, আর আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার,
আর থার্ড পার্সন, আর এখানে আমাদের লাগবে আয়ের পরে হ্যাভ লাগবে একটা হেল্পিং ভার্ব। সাবজেক্ট যদি মানে এই আই এখানে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ হবে। থার্ড পার্সন কারা, এই যে এখানে পার্সনে দিয়ে দিয়েছি দেখো, আই উই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ ইউর তুমি তোমরা, আর আমি আমরা ফার্স্ট পার্সন, থার্ড পার্সন হি সি, মানে সিঙ্গেল বোঝাচ্ছে, রাম শ্যাম যে কোনো নাম যে কোনো ব্যক্তি ইটিসি হলো থার্ড পার্সন। আমাদের লাগবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হবে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে এখানে আই আছে, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ হয়েছে আই হ্যাভ। এবার গিয়েছি, এটা ভার্বের ভি3, যাওয়া ইংলিশ হলো গো, তাহলে গো এর ভি3 হবে গন, গো ওয়েন্ট গন, আই হ্যাভ গন। মানে হেল্পিং ভার্ব হিসেবে একটা হ্যাভ আসবে বা হ্যাজ আসবে, আর ভার্বের ভি3 থার্ড ফর্মটা হবে ভার্বের ভি3, ঠিক আছে। আই হ্যাভ গন আমি গিয়েছি, মানে কিছুক্ষণ আগে গিয়েছি। মানে তুমি পড়ছো, পড়ছো মানে এখন পড়ছো, কন্টিনিউয়াস টেন্স, চলছে কাজটা, তাহলে এইটাইভাবে হবে ইউ। এবার এখানে আর হবে, কারণ এটা হলো সেকেন্ড পার্সন বলেছে, ঠিক আছে, ওই জন্য আর হবে। ইউ আর রিডিং, পড়া ইংলিশ, আর ভার্বের সাথে আইএনজি হবে বলে দিয়েছিলাম কন্টিনিউয়াস টেন্সে। ইউ আর রিডিং তুমি পড়ছো, তুমি এখন পড়ছো কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। একটা বোঝালে ইজ কন্টিনিউয়াস টেন্সে, আর বাকি সব আর আয়ের সাথে সবসময় অ্যাম, ঠিক আছে। এবার পারফেক্ট টেন্সে দেখো বলেছে তুমি পড়েছো, এটা পড়ছো বলেছিলাম কন্টিনিউয়াস, এবার পড়েছো জিনিসটা হয়ে গেছে, মানে কিছুক্ষণ আগে তুমি পড়েছো, ঠিক আছে, তার রেস্ট হয়ে গেছে এখন। এটা এইভাবে হবে ইউ হ্যাভ, এখানে হ্যাভ হবে, আমি বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মানে একা বোঝালেই তখন হ্যাজ হবে, তা আর বাদ বাকি সব ক্ষেত্রেই হ্যাভ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ রেড, রিড রেড রেড, স্পেলিংটাই একই, শুধু উচ্চারণটা আলাদা হবে, পড়ার ইংলিশটা রিড রেড রেড, ঠিক আছে। এবার পরেরটা দেখো সে খাচ্ছে, মানে জিনিসটা এখনো চলছে কন্টিনিউয়াস, তাহলে হবে এখানে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন বলেছিলাম, হি সি এগুলো সব সিঙ্গুলার নাম্বার, একা বলছে, তাহলে এখানে কি হবে ইজ হবে। হি ইজ ইটিং সে খাচ্ছে, সে খেয়েছে হি হ্যাজ ইটেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে, আর ভার্বের ভি3 হবে পারফেক্ট টেন্সে। এইভাবে লিখতে হবে এটা, হি ইজ ইটিং সে খাচ্ছে, হি হ্যাজ ইটেন সে খেয়েছে, কিছুক্ষণ আগে খেয়েছে, আর সে খাচ্ছে চলছে জিনিসটা। এবার দেখো রাজা খেলছে, এটা নাম বলেছে, নাম বললেই আবার সিঙ্গুলার নাম্বার একা, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ হবে, আর খেলছে হলো ভার্ব। তোমরা প্রথমেই ভার্বটা আইডেন্টিফাই করবে, তাহলে ভার্বটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বুঝতে পারবে এটা কোন টেন্সে আছে, মানে কি কোন অবস্থাতে আছে সেন্টেন্সটা, খাচ্ছে না খেয়েছে এরকম কিছু। তাহলে এটা এইভাবে লিখতে হবে, রাজা ইজ প্লেইং, খেলা ইংলিশ হলো প্লে, আর ভার্বের সাথে আইএনজি প্লে প্লেইং, রাজা ইজ প্লেইং রাজা খেলছে। আর পরেরটা আছে রাজা খেলেছে, কিছুক্ষণ আগে খেলেছে, তার রেস্ট বা প্রভাব এখনো রয়ে গেছে, তাহলে পারফেক্ট টেন্স। আর এটা সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ হবে, সাবজেক্ট হলো সিঙ্গুলার নাম্বার, আর খেলেছে ভার্ব, তাহলে হবে রাজা হ্যাজ প্লেড প্লেড। আর বেশিরভাগ তোমার ভার্বের থার্ড ফর্মের ক্ষেত্রে ইডি হয় দেখবে, আর খুব এক্সেপশনাল আছে কিছুগুলো, দেখে নেবে, আমি তাও ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখে নিলে ওগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার। এবার দেখো এখানে আছে তারা পড়ছে, তারা কি করছে পড়ছে, এখন পড়ছে, যে পড়ছে ভার্ব, সবসময় তোমরা আগে ভার্বটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, আর ভার্বটা আইডেন্টিফাই করতে পারলে বুঝতে পারবে কোন স্টেজে আছে সেন্টেন্সটা, মানে পড়ছে না পড়েছে। আবার আর ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করবে, সাবজেক্টটা চলে আসবে কে বা কারা, কে পড়ছে বা কারা পড়ছে, মানে কারা পড়ছে তারা পড়ছে, তারা ইংলিশ হলো দে দে, আর এখানে দে অনেকে বলেছে, তাহলে এখানে আর হবে, দে আর রিডিং
ভার্বের সাথে আইএনজি বলেছিলাম, দে আর রিডিং, তারা পড়ছে, তারা পড়েছে, কিছুক্ষণ আগেই পড়েছে, এখনো প্রভাব রয়ে গেছে, এটা হবে দে, আর যে পড়েছে। আর দে হলো অনেকে, আমি বলেছিলাম সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, এবার অনেকে যখন তাহলে হ্যাভ হবে, সেই অনুযায়ী এই দে হ্যাভ রেড, দে হ্যাভ রেড, তারা পড়েছে, কিছুক্ষণ আগেই পড়েছে তারা। পরেরটা দেখো, তোমরা টিভি দেখছো। এখানে বলে রাখি, তুমি আর তোমরা কিন্তু একই হবে। ইউ, তুমিও, তোমার ক্ষেত্র বোঝায় ইউ, আর তোমরাও ইউ বোঝায়, ঠিক আছে। তাহলে টিভি দেখছো জিনিসটা এখন চলছে, কাজটা এখন চলছে, তাহলে কোন অবস্থায় আছে, কাজটা চলছে, যে দেখছো, ওয়াচ, টিভি দেখছো, ওয়াচ করছো টিভি, তাহলে ইউ সেকেন্ড পার্সন, তাহলে আর হবে, সিঙ্গুলার নাম্বার বলেছিলাম একটা হলে ইজ হবে, আর এখানে তো একটা নেই, তাহলে আর হবে। ইউ আর ওয়াচিং, দেখা, টিভি দেখা, ওয়াচ করা, ওয়াচিং টিভি, ইউ আর ওয়াচিং টিভি, তোমরা টিভি দেখছো, তোমরা টিভি দেখেছো, কিছুক্ষণ আগে দেখেছো, পারফেক্ট, তার রেস্ট হয়ে গেছে এখনো, তার জন্য এখানে হ্যাভ হবে। সিঙ্গুলার নাম্বার না তো, তোমরা অনেকে, আর দেখেছো ভার্ব, ইউ হ্যাভ ওয়াচড, ওয়াচ ইডি, ভার্বের V3, ওয়াচড, ইউ হ্যাভ ওয়াচড, তোমরা দেখেছো, ঠিক আছে। বুঝতে না পারলে তোমরা ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখে নেবে, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল কন্টিনিউয়াস আর পারফেক্ট। এবার আসছি ইনডিফিনাইট। ইনডিফিনাইট টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট মানে নির্দিষ্ট না, ডিফিনিট মানে তো নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট না, মানে কোন অবস্থাতে আছে কাজটা বোঝাই যাচ্ছে না। মানে আমি কি দেখো কটা উদাহরণ দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি যাই, আমি পড়ি, তুমি পড়ো, সে খায়, বোঝা যাচ্ছে আমি যাচ্ছি না গিয়েছি, কিছু বোঝা যাচ্ছে না। আমি পড়েছি নাকি পড়ছি, বোঝা যাচ্ছে না। আমি খেয়েছি না খাচ্ছি, বোঝাই যাচ্ছে না। এটাকে আবার সিম্পল টেন্সও বলা হয়, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে সাধারণভাবে বলছে, এইখানে কোনো হেল্পিং ভার্ব আসবে না, ভার্বের মেন ফর্মটা দিলে হয়ে যাবে, বেস ফর্ম যেটা। যেমন ইট, আমি যাই, আই গো, তুমি পড়ো, ইউ রিড, সে খায়, এই জায়গাটা একটু আছে। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এটা নিয়েও আলাদা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, ওটাও দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো কিভাবে লিখবে এটা। আমি খাই, আমি যাই, আই গো, আমি যাই, ভার্বের বেস ফর্ম, গো ওয়েন্ট গন, ভার্বের V1 ফার্স্ট ফর্মটা দেবে বেস ফর্ম, যেটা যাওয়া, আমি যাই। প্রথমে দেখবে ভার্ব, তারপর ভার্বকে কে প্রশ্ন করবে, আমি যাই, কে যায়, আমি যাই, ঠিক আছে। তাহলে আই গো, আমি যাই। এবার দেখো, তুমি পড়ো, কে পড়ে, তুমি পড়ো, সাবজেক্ট হলো তুমি, আর পড়ো ভার্ব, আর পড়া ইংলিশ হলো রিড, আর ভার্বের বেস ফর্ম হবে বলেই দিলাম আমি, বেস ফর্ম V1, তাহলে ইউ রিড, তুমি পড়ো। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না কোন অবস্থাতে আছে এই কাজগুলো, এই ইনডিফিনাইটে চলছে না হয়ে গেছে বোঝাই যাচ্ছে না, মানে শুধু পড়ো, আমি পড়ি, আমি খাই, আমি যাই, আমি খেলি, আমি টিভি দেখি, এরকম, ঠিক আছে। এবার এইটা যেটা বললাম, সে খায়, এটা থার্ড পার্সন সে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, অনেক সময় আইএসও যুক্ত হয়ে থাকে, এটা নিয়ে ভিডিও বানানো আছে, আমি বলেই দিলাম। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম হলো এস বাই এস। এবার কে খায়, সে খায়, সাবজেক্ট হলো সে, এটা এইভাবে লিখবে, হি ইটের সাথে একটা এস জুড়ে দেবে, সে খায়, ক্লিয়ার, সে খায়, হি ইটস, সে খায়, ভার্বের সাথে এস হয়ে গেল। সে খেলে, হি প্লেইজ, সে যায়, হি গোস, সে পড়ে, হি রিডস, ঠিক আছে। সে টিভি দেখে, হি ওয়াচেস টিভি, এরকম হবে। এর পরেরটা আছে রাজা খেলে, এটাও সিঙ্গুলার নাম্বার, নাম বলেছে, আর খেলে, কে খেলে, রাজা খেলে, সাবজেক্ট রাজা, আর প্লে খেলে, ভার্বের বেস ফর্ম হবে রাজা প্লে,
তার সাথে এস যুক্ত হয়ে যাবে, রাজা প্লেস, রাজা খেলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লেস। এবার দেখো পরেরটা আছে তারা পড়ে। তারা কি করে? পড়ে। কারা পড়ে? তারা পড়ে, সাবজেক্ট। এইবার তারা হলো অনেকে, এখানে কিন্তু এরম কোনো কিচ্ছু নেই যে হেল্পিং ভার্ব পাবে, বলে দিলাম প্রথমে, শুধু ভার্বের বেস ফর্মটা চলে আসবে। আর শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, আর কিচ্ছু না এখানে। দে মানে তারা পড়ে, রিড, ভার্বের বেস ফর্ম, তারা পড়ে, সিম্পল ভাবে। তোমরা টিভি দেখো, তোমরা, ইউ, তোমরা, তোমরা বা তুমি একই হয়, ইউ, ঠিক আছে। ইউ ওয়াচ টিভি দেখা, ওয়াচ, ইউ ওয়াচ টিভি, তোমরা টিভি দেখো, হয়ে গেল। এই হলো তোমাদের তিনটে টেন্স কমপ্লিট। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে তিনটে টেন্স। এবার দেখো পাস্ট টেন্স মানে অতীতকাল। আমরা পাস্ট টেন্সের দুটোই দেখব, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমি বলেছিলাম চলছে কাজটা, আমাদের পারফেক্ট টেন্স লাগবে না পাস্টে, আমরা পারফেক্ট টেন্সটা লাগবে না, পারফেক্ট টেন্সের মাধ্যমে, পারফেক্ট টেন্স বাদে আমরা ইনডিফিনাইট দিয়ে করে দেবো, সমস্ত টেন্স পাস্টে হয়ে যাবে। পাস্টে শুধু এই দুটো টেন্স হলেই হয়ে যাবে তোমার, ঠিক আছে। দেখো কন্টিনিউয়াস দিয়ে আমি শুরু করছি। আমি পড়ছিলাম, আমি গতকাল পড়ছিলাম, গতকালটা লেখা নেই, এখানে আরও জোড়া যাবে। আমি গতকাল বই পড়ছিলাম, আমি গতকাল বাংলা বই পড়ছিলাম, এরকম অনেক কিছু জোড়া যাবে, আমি লিখিনি, আমি সহজভাবে তোমাদের বোঝাবো বলে। আমি পড়ছিলাম, কাজটা চলছিল। তুমি খাচ্ছিলে, চলছিল, খাচ্ছিলে, কী হচ্ছিল? কাজটা চলছিল, কোন অবস্থাতে ছিল? কাজটা চলছিল। সে খেলছিল, খেলছিল। রাজা যাচ্ছিল, যাচ্ছিল মানে কোথাও এক জায়গায় যাচ্ছিল, জিনিসটা চলছিল, কাজটা, ঠিক আছে, কন্টিনিউয়াস এরকম। কন্টিনিউয়াস হলে এখানেও একটা হেল্পিং ভার্ব লাগবে। আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমাকে অ্যাম, ইজ, আর এই তিনটের থেকে যে কোনো একটা আনতে হচ্ছিল, এখানে এই মাত্র দুটো লাগবে, মাত্র দুটো লাগবে হেল্পিং ভার্ব হিসেবে। আর বাকি সব নিয়ম একই, ভার্বের সাথে আইএনজি হবে এখানেও, আর ভার্বে যেমন থাকবে, সাবজেক্ট যেমন থাকবে তেমনই বসে যাবে। তাহলে আমি পড়ছিলাম, আই বসেছে, এবার আয়ের সাথে ওয়াজ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বেশি বোঝায়, সাবজেক্ট যদি অনেকে বোঝায়, তাহলে ওয়্যার হবে, ঠিক আছে। একটা হলে শুধু ওয়াজ, আর একের অধিক হলে ওয়্যার, বেশি হলে। আর আয়ের ক্ষেত্রে সবসময় ওয়াজ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। ওখানে অ্যাম ছিল, এখানে ওয়াজ হচ্ছে। আই ওয়াজ, পড়ছিলাম, চলছিল, আর পড়া ইংলিশ হলো রিড। আর আইএনজি যেমন বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সে, আইএনজি দেখলেই ভাববে কন্টিনিউয়াস আছে। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, কাজটা হচ্ছিল আগে। তুমি খাচ্ছিলে, তুমি, ইউ, ইউ সেকেন্ড পার্সন, ইউ ওয়্যার হবে, ঠিক আছে, ইউ ওয়্যার। এই যে এখানেই লিখে দিয়েছিলাম আমি, দেখো আই ওয়াজ, আর সাথে ওয়াজ, হি, শি, সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আর ইউ, উই, ইউর, দে মানে অনেকে বোঝাচ্ছে যখন, ওয়্যার, ঠিক আছে, ওয়্যার হবে। ইউ ওয়্যার রিডিং, শুধু হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্টে, আর কিচ্ছু চেঞ্জ নেই এখানে। প্রেজেন্টে যা ছিল পাস্টে তাই, শুধু হেল্পিং ভার্বগুলো চেঞ্জ, আর কিচ্ছু না, ঠিক আছে। উই ওয়্যার ইটিং, খাচ্ছিলাম, আইএনজি ইটিং, উই ওয়্যার ইটিং, আমরা তুমি খাচ্ছিলে, তুমি খাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং। সে খেলছিল, চলছিল কাজটা, আর সিঙ্গুলার নাম্বার, এখানে বলেছিলাম সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে, আর যেমন ছিল তেমনই হয়ে যাবে, যেমন রুলসে বলেছিলাম, এইভাবে হবে। ভাষা লিখছি আমি, হি ওয়াজ, খেলছিল, প্লে, খেলা, প্লে, আইএনজি ভার্বের সাথে, হি ওয়াজ প্লেইং, সে খেলছিল। রাজা যাচ্ছিল, কে যাচ্ছিল? রাজা যাচ্ছিল, কোথায় যাচ্ছে সে তো বলা নেই, যাচ্ছিল, চলছে কাজটা মানে চলছিল, মানে কোথাও একটা যাচ্ছিল, তাহলে হবে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, বলে দিয়েছিলাম, কোনো নাম টাইম মানে নাম বলেছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাজা, আর সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ গোয়িং, রাজা যাচ্ছিল,
রাজা ওয়াজ গোয়িং, রাজা যাচ্ছিল। এখানে বলেছে আমরা ফুটবল খেলছিলাম, আমরা ফুটবল খেলছিলাম, গতকাল আমরা ফুটবল খেলছিলাম, পাস্টে খেলছিলাম, চলছিল কাজটা। আর আমরা অনেকে বলেছে, আর বলেইছিলাম অনেকে বললে ওয়্যার হবে, উই ওয়্যার পাস্ট টেন্সে, উই ওয়্যার প্লেয়িং ভার্বের সাথে আইএনজি, উই আর প্লেয়িং, উই ওয়্যার প্লেয়িং ফুটবল, কী খেলছিলাম? ফুটবল খেলছিলাম। টেন্স, এই সেন্টেন্সগুলো আরও বাড়ানো যাবে, আমি ছোটো করে বোঝাচ্ছি, এরপরে আমি পরবর্তীকালে আরও বড় বড় টেন্স এই সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? এর পরেরটা আছে তারা টিভি দেখছিল, তারা দেখছিল টিভি, কারা দেখছিল? তারা দেখছিল, সাবজেক্ট পেয়ে গেছি আর ভার্বও পেয়ে গেছি, দেখছিল, কাজটা চলছিল, তাহলে দে। আর অনেকে বলেছে সাবজেক্টে দে ওয়্যার, আর টিভি দেখা বললাম ওয়াচ, দে ওয়্যার ওয়াচিং টিভি, তারা টিভি দেখছিল, কোনো কিছু চলছিল কাজটা, এই ছিল তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে কোনো কিছু চললেই বলবে কন্টিনিউয়াস, চলছে। এবার পাস্ট হোক আর প্রেজেন্ট হোক, মানে যে টেন্স হলো চলছে জিনিসটা। এবার পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আমি বলে দিয়েছিলাম, শুধু ভার্বের বেস ফর্মটা বসে যাচ্ছিল প্রেজেন্ট টেন্সে, এখানে ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে, পাস্ট ফর্মটা। যেমন দেখো এখানে এক্সাম্পল দেখো, আমি পড়েছিলাম, আমি গতকাল পড়েছিলাম, কাজটা হয়ে গেছে, গতকাল পড়েছিলাম, অতীতকাল। তুমি খেয়েছিলে, সে খেলেছিল, রাজা গিয়েছিল, ঠিক আছে? তাহলে এইটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে। যতগুলো ভার্ব আছে প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনিট টেন্সে, ভার্বের দ্বিতীয় ফর্মটা হয়ে যাবে। যেমন আমি পড়েছিলাম, আই রেড, পড়েছিলাম, তুমি খেয়েছিলে, ইউ এট, ইট এট ইটেন বলে দিয়েছিলাম, ইট এট ইটেন, গো ওয়েন গন, এই যে এখানে লেখা আছে ইট এট ইটেন, রিড রেড রেড, প্লে প্লে প্লেইট, গো ওয়েন গন, ঠিক আছে? তাহলে এটা এইভাবে লিখবে, সবসময় ভার্বের সেকেন্ড ফর্মটা দিয়ে দেবে এখানে ইনডিফিনিটে, পাস্টে। আর প্রেজেন্টে ভার্ব ওয়ান, আর কিচ্ছু লাগবে না, হেল্পিং ভার্বটা কিচ্ছু লাগবে না, সাধারণ টেন্স। এটা সিম্পল পাস্টও বলা হয় এই সেন্টেন্সটাকে, এই ইনডিফিনিটকে। তাহলে এইভাবে লিখবে, আই রেড, রিড রেড রেড, পড়েছিলাম রেড। প্রথমে তোমরা ভার্বটা আইডেন্টিফাই করবে, ভার্বটা বুঝতে পারলেই বুঝতে পারবে এটা কোন টেন্সে আছে। আর কে পড়েছিল? আমি পড়েছিলাম, সাবজেক্ট হলো আমি, আই রিড, আমি পড়েছিলাম। পরেরটা আছে তুমি খেয়েছিলে, কে খেয়েছিল? তুমি খেয়েছিলে, সাবজেক্ট হলো তুমি, আর ভার্ব কি হলো? খেয়েছিলে, খাওয়া ভার্ব, খেয়েছিলে, খাওয়া ইংলিশ হলো ইট। আর এখানে বললাম ভার্বের V2 হবে, সেকেন্ড ফর্মটা হবে মানে পাস্ট ফর্ম। তাহলে এইটা এইভাবে হবে, ইউ, তুমি, এট, ইউ এট, ইউ এট, তুমি খেয়েছিলে, হয়ে গেল, আর কিচ্ছু না। সে খেয়েছিল, হি, এখানে কোনো এস বাই এস যুক্ত হবে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু পাস্ট টেন্সে কোনো এস বাই এস যুক্ত হয় না, সাধারণভাবে সবকটাই সেম। তোমার যে পার্সনই হোক না কেন, বেশি হোক আর কম হোক, তোমার সব এই একই, শুধু ভার্বের সেকেন্ড ফর্মটা দিলেই হয়ে যাবে, এস বাই এস কোনো মাথা ব্যথার কারণে হিসেবে এইখানে। তাহলে সে খেলেছিল, ভার্বের সেকেন্ড ফর্মটা হবে প্লেইড, হি প্লেইড, সে খেলেছিল, হয়ে গেল। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? রাজা গিয়েছিল, রাজা গিয়েছিল, কে গিয়েছিল? রাজা গিয়েছিল, সাবজেক্ট পেয়ে গেলাম, আর গিয়েছিল ভার্ব পেয়ে গেলাম, যাওয়া ইংলিশ হলো গো, আর গোয়ের V2 কী হবে? ওয়েন্ট, গো ওয়েন্ট, গন, গন হলো V3, তাহলে পাস্ট টেন্সে বলেছিলাম V2 হবে। তাহলে রাজা ওয়েন্ট, রাজা ওয়েন্ট, রাজা গিয়েছিল, V2, আর কিছু না, হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে আমরা ফুটবল খেলেছিলাম, খেলেছিলাম, হয়ে গেছে, কাজ কমপ্লিট, পাস্ট টেন্স, গতকাল খেলেছিলাম। তাহলে আমরা ভেস ফর্মটা খেলেছিলাম, ভার্ব পেয়ে গেছি, আর খেলা ইংলিশ হলো প্লে, আমরা ফুটবল খেলেছিলাম, উই, আর প্লেইড হবে V2,
উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। উই প্লেড ফুটবল, ঠিক আছে, আমরা ফুটবল খেলেছিলাম। তারা টিভি দেখেছিল, কারা দেখেছিল? তারা দেখেছিল, তারা টিভি দেখেছিল। দেখেছিল ভার্ব, ওয়াচ বলেছিলাম, টিভি দেখা ওয়াচ, আর ওয়াচের V2 হবে, পাস্ট টেন্সটা বসিয়ে দিতে হবে, পাঁচটা। দে, তারা, দে ওয়াচড, WAT, দে ওয়াচড টিভি, তারা টিভি দেখেছিল। কি সহজ, দেখো টোটাল 5টা টেন্স হয়ে গেল, আর বাকি থাকে একটা। আমি বলেছিলাম 6টা শেখাবো, এবার শেখাবো তোমাদের ফিউচারটা। আর পাস্ট টেন্সে যেগুলো শেখালাম ওটা না বুঝতে পারলে ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখে নেবে, ক্লিয়ার হয়ে। এবার দেখো ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ভবিষ্যৎকাল, আর ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, মানে বোঝা যাবে না, কাজটা চলছে না শেষ হয়ে গেছে বোঝাই যাবে না। দেখো কয়েকটা এক্সাম্পল দেখে নাও। আমি যাব, আমি এখনও যাইনি, যাব। আমি গতকাল, মানে আমি কালকে যাব, মানে আগামীকাল যাব। সে পড়বে, এখনও পড়িনি, পড়বে। তারা আসবে, আসেনি, আসবে। আমরা খেলবো, তুমি টিভি দেখবে, তোমরা ইংরাজি শিখবে, রাজা গান শুনবে, মানে এখনও শুনিনি, শুনবে, ভবিষ্যতে হবে কাজটা, কিছু মানে পরেই হবে, ঠিক আছে। সে আজকে শুনুক আর কালকে শুনুক, মানে শুনবে, এখনও শুনিনি। আর এইখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল দিতে হবে। কিন্তু আমরা এখানে স্পোকেন ইংলিশ শিখছি বলে আমি তাও গ্রামেটিক্যাল অনুযায়ী বলে দিচ্ছি, শ্যাল বসবে আই আর উইয়ের পরে, মানে ফার্স্ট পার্সনের পরে সবসময় শ্যাল বসে। কিন্তু শ্যাল তোমাকে বসাতে হবে না, এখানে সবসময় উইল বসিয়ে দেবে। সাবজেক্ট যেই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, সবসময় উইল বসিয়ে দেবে, আর উইলের পরে ভার্বের বেস ফর্মটা বসিয়ে দেবে, V1, ঠিক আছে। তাহলে আমি যাব, প্রথমটা দেখো, আমি যাব, আই যাব, ফিউচারে উইল, আই উইল গো, যাওয়া ইংলিশ গো, ভার্বের বেস ফর্মটা বসিয়ে দেবে, আই উইল গো, আমি যাব। সে পড়বে, হি উইল রিড, সে পড়বে। তারা আসবে, হি উইল কাম, তারা আসবে। এখানে কোনো ভার্বের সাথে এস বা ইয়েসের কোনো বিষয় নেই, বা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে এরকম কোনো বিষয় নেই এখানে, শুধু উইল দেবে, ভার্ব দেবে, সাবজেক্ট উইল ভার্ব, সাবজেক্ট উইল ভার্ব, ঠিক আছে। সে পড়বে, হি উইল রিড, ভার্ব বন দিয়ে দেবে, যত ভার্ব দেবে সব ভার্ব বন দিয়ে দেবে। হি উইল রিড, শুধু উইল দিয়ে দেবে। তারা আসবে, দে উইল কাম, দে উইল কাম। আমরা খেলবো, উই উইল প্লে। আমরা খেলবো, না এখনো খেলিনি, খেলবো, কখন খেলবো সে পরের কথা, আমরা তো খেলবো বলে দিয়েছি। দেখো, তুমি টিভি দেখবে, এখনও দেখিনি, দেখবে, উইল হবে, সবসময় উইল বলে দিয়েছি। তুমি তোমরা একই, ইউ হবে, ইউ উইল দেখবে, ওয়াচ, ইউ উইল ওয়াচ টিভি, কী দেখবে? টিভি। তুমি ফোন দেখবে, ইউ উইল ওয়াচ ফোন, ইউ উইল ওয়াচ কম্পিউটার, ঠিক আছে, ইউ উইল ওয়াচ ট্যাব, মানে যা খুশি দিতে পারো, এরপরে বাড়ানো যাবে। তুমি আগামীকাল টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি ইয়েস্টারডে, ইউ উইল ওয়াচ টিভি টুমরো, ঠিক আছে। পরেরটা আছে, তোমরা ইংরাজি শিখবে, তোমরা ইংরেজি শিখবে, তুমি তোমরা একই, ইউ উইল, শেখা ইংলিশ হলো লার্ন, ইউ উইল লার্ন ইংলিশ, ইউ উইল লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখবে। রাজা গান করবে, রাজা গান করবে, এখনও করিনি কিন্তু করবে। তাহলে রাজা সাবজেক্ট, রাজা, গান করা ইংলিশ হলো সং, তাহলে আগে উইল লিখে নিই আগে, হি উইল সং, হি উইল সিং, সে গান গাইবে বা গান করবে, হি উইল সং, হি উইল সিং, রাজা গান করবে, হি উইল সিং। এই ছিল তোমাদের 6টা টেন্স। এবার কিছু HW দেবো, ওগুলো অবশ্যই করবে।
আমি এইচডাব্লিউর ভিডিও সলভিং ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আনবো। এখন এইচডাব্লিউগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই করবে। আর ওই ভিডিও যখন আনবো তোমরা কারেকশান করে দেখে নেবে ঠিক হয়েছে কি না। আর বুঝে না বলে ভিডিওটা অবশ্যই রিমাইন্ড করে দেখে এগুলো তোমরা অবশ্যই সলভ করবে। যেমনভাবে বলেছি, প্রথমে তোমরা ভার্বটাকে আইডেন্টিফাই করবে, করার পরেই সেন্টেন্সের পাশে ব্যাকেট দিয়ে একটু লিখে দেবে এটা কোন টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট লিখে দেবে, লিখে সেই অনুযায়ী তোমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাবে। যেমন করে বলে দিচ্ছি ওইভাবে লিখবে। এই সলভিং ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে, কারেকশান করে দেখে নেবে। তো আজ পর্যন্ত এই, টাটা।